শুধু নতুন বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার নতুন নেতা হতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, সেটাই হতে যাচ্ছে। দর্শক, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নেতা হতে যাচ্ছেন। নেতা একথা আমি কিন্তু বলিনি, আমি বলছি নতুন বাংলাদেশের। দ্যাট মিনস ডক্টর ইউনূস অনড়ভাবে তিনি দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন যে সংস্কার করতে হবে। বিপ্লব হয়েছে, বিপ্লব সংস্কার এই শব্দ দুটো তিনি বলেছেন। এখন বিপ্লব সংস্কারের পর যেটা হয় সেটা নতুন বাংলাদেশ হবে। আর সেই নতুন বাংলাদেশের ওয়ান অফ দি ফাউন্ডিং ফাদার্স হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মানে নতুন বাংলাদেশের নেতা হবেন। ডক্টর ইউনূস বেশি দিন বাঁচবেন না, 84 বছর বয়স, আর কতদিন বাঁচবেন এটা তো আমরা বুঝি, বা এটাই তো ল অফ নেচার। কিন্তু নতুন বাংলাদেশের জনক হয়ে তিনি মারা যাবেন, এটা আমরা মোটামুটি আশা করতে পারি। একই সাথে দক্ষিণ এশিয়া তাদের একজন আঞ্চলিক নেতা পেল, দক্ষিণ এশিয়াকে পরিবর্তন করে দিবেন, দক্ষিণ এশিয়াকে নতুন কিছু দিতে যাচ্ছেন, দক্ষিণ এশিয়া কেন্দ্রিক আরো বড় কিছু করতে চাচ্ছেন ডক্টর ইউনূস। শুধু বাংলাদেশ কেন্দ্রিক নয়, ডক্টর ইউনূস তো অলরেডি ওয়ার্ল্ড লিডার, একজন নোবেল লরিট হিসাবে। নোবেল লরিট ডক্টর ইউনূসের মতো অনেকেই আছেন, কিন্তু নোবেল লরিট হিসাবে ডক্টর ইউনূস যে সম্মান পেয়েছেন, পৃথিবীতে আরো যেসব স্বীকৃতি পেয়েছেন, সোশ্যাল বিজনেসের প্রপোনেন্ট হিসাবে তার যে অ্যাকসেপ্টেন্স ওয়ার্ল্ড ওয়াইড, সেই অলিম্পিকে মশাল ধরা থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায়, ইউএস কংগ্রেশনাল গোল্ড মেডেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে স্বীকৃতি তিনি পেয়েছেন, এটা তাকে আগেই বিশ্ব নেতায় পরিণত করেছে। ডক্টর ইউনূস ইজ ডেফিনেটলি ওয়ার্ল্ড লিডার, কিন্তু দক্ষিণ এশিয়ায় আলাদা একটা স্থান রাষ্ট্রপ্রধান হিসাবে এই পদটা ব্যবহার করে তিনি করতে যাচ্ছেন। দর্শক, একটা খবর, সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান ডক্টর ইউনূস। শুধু আহ্বান, আরো নানান উদ্যোগ আছে। দেখেন, সার্ক কিন্তু হাসিনা ভারত এরা মিলে সার্কটাকে ধ্বংস করে দিয়েছে। একসময় সার্ক নিয়ে অনেক আলোচনা হতো, পরবর্তীতে সার্ক সম্মেলনেই হওয়া বন্ধ হয়ে গিয়েছে। একসময় সার্ক সম্মেলন মানে অনেক কিছু, সার্কের চেয়ারম্যানকে, মহাসচিবকে, এটা সবাই মুখস্থ করতে হতো, এটা সবার মুখে মুখে ছিল, সাজ রব হতো যেখানে সার্ক সম্মেলন হতো। কিন্তু এক পর্যায়ে সেই সার্ক কি হয়ে গেল? এটা ধ্বংস করে দিয়েছে হাসিনা মোদি মিলে, সার্ক ধ্বংস করে দিয়েছে। কিন্তু ডক্টর ইউনূস সার্ককে যদি পুনরুজ্জীবিত করতে পারেন, তাহলে তিনি দক্ষিণ এশিয়ায় আলাদা একটা স্থান পাবেন। সার্ক কিন্তু পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এরা সবাই চায়, শুধু ভারত চায় না। এবং বাংলাদেশ এটা জিয়াউর রহমান করেছেন, যে কারণে হাসিনার একটা অ্যাপাথি ছিল। এই কারণে এখন ভারত না চাইলেও বাংলাদেশ যেহেতু এখন চায়, অন্যান্য সব দেশ যেহেতু চায়, সার্ক পুনরুজ্জীবিত হবে, ভারত বাধ্য হয়ে এখানে আসবে এবং সার্কের কিছু নীতিমালা সংশোধনও হতে পারে। অতএব সার্ক পুনরুজ্জীবিত করতে ডক্টর ইউনূস মোটামুটি উদ্যোগ নিচ্ছেন, এবং সেই উদ্যোগটা সফল হলে তিনি দক্ষিণ এশিয়ার নেতা হয়ে উঠবেন। এবং তখন চাইবে, অনেকদিন পর যদি সার্ক আবার পুনরুজ্জীবিত হয়, তখন সবাই চাইবে যে না, ডক্টর ইউনূসের মধ্যে একজন ওয়ার্ল্ড লিডার, তিনি সার্কের চেয়ারম্যান হোক, তার নেতৃত্বে সার্ক আবার ঘুরে দাঁড়াক। আমরা যদি খবরটা একটু দেখি, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করতে আরো কার্যকর পদক্ষেপ নিয়ে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আহ্বান জানিয়েছেন এবং তার নিজের পক্ষ থেকে যা করার তিনি তা করছেন। সার্ক তো আছে, কিন্তু অকার্যকর ভাবে। সার্ক মহাসচিব গোলাম সরওয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা আহ্বান জানান। নিকট অতীতে শীঘ্র শুনেছেন যে শেখ হাসিনার সাথে সার্ক মহাসচিব সাক্ষাৎ করেছে। সার্কের মহাসচিব এটা তো কেউ জানেই না, এখন এটা জানলো যে গোলাম সরওয়ার নামের একজন, মানে অকার্যকর সংস্থা। এখন ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন, নানান ভাবে এভাবে সার্ক পুনরুজ্জীবিত হবে, সেদিকে যাচ্ছে। ডক্টর ইউনূস সার্ক এখন অনেকটাই ভুলে যাওয়া একটি শব্দ। হ্যাঁ, এই যে সার্কের নেতাদের কেউ চিনে না। যদি এটাকে পুনরুজ্জীবিত করা যায়, তাহলে এটি পুরো অঞ্চলে মানুষের জন্য সুফল বয়ে আনবে। সার্ক মহাসচিব গোলাম সরওয়ার প্রধান উপদেষ্টাকে সার্কের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উচ্চ পর্যায়ের বৈঠকের অভাবে এই সংস্থার কার্যক্রম সঠিক শক্তি এবং দিক নির্দেশনা পাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। জলবায়ু পরিবর্তন, টেকসই এবং উন্নয়ন লক্ষ্যে আঞ্চলিক সংহতি এবং শুল্ক সহযোগিতার মতো বিষয়গুলোতে সার্কের কার্যক্রম অগ্রগতি তুলে ধরেন। দেখেন, এই বর্তমান পৃথিবীর বাস্তবতা এবং মূল্যবোধ অনুযায়ী সার্কের মতো সংগঠন আরো বেশি গতিশীল হওয়ার কথা, অথচ মোদি হাসিনা মিলে এটাকে আরো ধ্বংস করেছে। কিভাবে এটা গতিশীল হওয়ার কথা? গতিশীল হওয়ার কথা এইভাবে যে
যেমন দেখেন ইউরোপীয় ইউনিয়ন বা এই কনফেডারেশন, আহ, এখন সার্বভৌমত্বের সংজ্ঞায় পরিবর্তন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এতে সব মিলে বর্ডারলেস ওয়ার্ল্ড, কমিউনিকেশন, এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তো সেক্ষেত্রে দর্শক, আহ, এই সার্ক আরো বেশি গতিশীল হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক বিদ্বেষ থেকে ভারত সার্ক থাকলে তাদের আধিপত্য কম কায়েম করতে পারবে, এইসব কারণে সার্ককে অকার্যকর করে রেখেছে। ডক্টর ইউনূস তার সামনে একটা সুযোগ সার্ককে কার্যকর করে দক্ষিণ এশিয়ার নেতা হয়ে ওঠা। ডক্টর ইউনূস বলেন, সার্কের মূল উদ্দেশ্য হলো মানুষকে একত্র করা, যুব সম্প্রদায়কে কেন্দ্র করে এমন উদ্যোগ যেমন যুব উৎসব এই লক্ষ্যে নতুন পথ উন্মুক্ত করতে পারে। আগামী জানুয়ারিতে বাংলাদেশে আয়োজিত যুব উৎসবে সার্কভুক্ত দেশগুলো যুবকদের যোগদানে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এবছর সার্ক তার ঐতিহাসিক 40তম সনদ দিবস উদযাপন করছে। তো এভাবেই দক্ষিণ এশিয়া আরো নতুন নতুন কিছু উদ্যোগ ডক্টর ইউনূস নিয়ে যাবেন। দক্ষিণ এশিয়া তাকে আলাদাভাবে স্মরণ করবে।